তো হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ইজি টু লার্ন। আজ আমরা শিখতে চলেছি আমরা কীভাবে যোগ করব। যোগ যোগ শব্দের ইংরেজি অর্থ কি না অ্যাডিশন। তো যোগ জানার আগে আমাদেরকে একটি শব্দের সাথে পরিচয় হতে হবে কি এক। এক অর্থ হল পরবর্তী, এক শব্দের অর্থ হল পরবর্তী, অর্থাৎ দুই তার সাথে আমি যদি এক যোগ করি তাহলে কত হয় না তিন, অর্থাৎ দুইয়ের ঠিক পরবর্তী সংখ্যাটাও আসছে। অর্থাৎ এখানে আমি যখন এক যোগ করছি তখন আমাদের ঠিক পরবর্তী সংখ্যা আসছে। ঠিক তেমনি আমরা যদি দুইয়ের সাথে দুই যোগ করি, দুইয়ের সাথে যদি আমরা দুই যোগ করি তখন আমাদের দুই যুক্ত এই দুইকে আমরা এক যুক্ত এক হিসেবে লিখতে পারি। আমরা একটু জেনেছি যে এক শব্দের অর্থ হচ্ছে পরবর্তী সংখ্যা, তাই এক তার সাথে আমি যখন এক যোগ করছি তাহলে আমার একের সাথে এক যোগ করার পরিমাণ কী হবে না দুই, অর্থাৎ একের ঠিক পরের সংখ্যাটি। তাই এই দুইয়ের সাথে আমি যখন দুই যোগ করতে যাচ্ছি তখন দুইটা আমরা লিখব দুই যুক্ত এক যুক্ত এক, এটা সমান হবে দুইয়ের পরবর্তী সংখ্যা অর্থাৎ তিন যুক্ত এক সমান তিনের ঠিক পরবর্তী সংখ্যা অর্থাৎ চার। তো এখন আমরা যদি এখন সাথে সাথে নয় যোগ করতে যাই তো নয়কে ভাঙতে গেলে আমাদের এখন অনেক বড় করে ভাঙতে হবে। তো তাই আমরা হাতের ঠিক পাঁচটি আঙুলের মধ্যে আমাদের প্রত্যেকটা আঙুলের যে গাঁটগুলো আছে সেই গাঁটগুলোকে আমরা এক 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 করে বিভক্ত করেছি, অর্থাৎ ভাগ করে নিয়েছি। তো আমরা প্রথমে এই যে আঙুলটা দেখতে পাচ্ছ এই আঙুলের এই জায়গাটাকে আমরা শূন্য বলে মনে করি। আর কেননা আমাদের ছোটবেলায় আমরা পড়েছি যে শূন্য, তারপর একে চন্দ্র, দুইয়ের পক্ষ, তিনে মিত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবায়, ছয় ঋতু, সাতে সমুদ্র, সাতে রাষ্ট্রবসু, নয় নবগ্রহ, দশে দ্বীপ। তাই আমাদের এই পাঁচটি আঙুলের মধ্যে এটাকে শূন্য ধরে নেওয়া হয়, এটাকে এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত, এটা আট, এটা নয়, এটা দশ। এই 10টি গাঁটের মধ্যে আমরা পরের পর একের পর এক যোগ করে গেছি। শূন্যের সাথে এক যোগ করলে কত হবে? দেখো শূন্যের পর এক আছে, এক, একের পর যদি আমি আবার এক যোগ করি তাহলে একের পর সংখ্যা কত আছে? দুই, তারপর এটা দুই, আবার ঠিক এইটা এক এক ঘর পর আছে, দুইয়ের পরবর্তী এক পরের সংখ্যা কত রাখি? এটা তিন। এইভাবে আমরা যোগ করে গেছি। তো ধরো আমাদের কাছে এই মুহূর্তে পাঁচের সাথে আমাকে সাত যোগ করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এটা তোমাদের মনে হতে পারে আমি আটের সাথে সাত যোগ করব। তো আমাকে গুণতে কত না সাত থেকে সাতটা সংখ্যা আছে আর তারপর আট দেওয়া আছে। তো আমরা ঠিক কী করবো না, যেহেতু এটা শূন্য আমি বলেছি তো ধরে নাও এখন এই সাতের সাত যেটা আছে সেটা এখানটা, তো সাতের পর থেকে আট গান। তো আমরা এর আগে একটু বললাম না আট গান কোথায়? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই এত দূর পর্যন্ত আমাদেরকে আসতে হবে। তো ঠিক আমরা এখান থেকে বলবো সাত, সাতের পর আট, আটের পর নয়, নয়ের পর দশ, দশের পর 11, 12, 13, 14, 15। তো এই উত্তরটা কত হবে না 15। এটা আমরা কীভাবে বুঝবো ঠিক হয়েছে কি না, আটের সাথে আমি সাতকে ভাঙতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এইভাবে ভাঙতে পারি। তো এই সাতটা একটা আমি এখানে যোগ করি এক দুই তিন
4 5 6 7 8 7। এই 7-এর সঙ্গে যোগ করি তাহলে ঠিক কত হবে? 7-এর পর 8, 8-এর পর 9, 9-এর পর 10, 10-এর পর 11, 11-এর পর 12, 12-এর পর 13, 13-এর পর 14, 15। তো দেখো এটি 15 আসছে। এরপর আমরা জানবো যে যোগ আমরা কখন করব। তো আমরা যোগ তখনই করব যখন আমাদের অঙ্কের মধ্যে মোট কথাটা দেওয়া হয়। যেমন আমার কাছে ধরে নাও আমার কাছে 5টা আম ছিল, আমি একটা দোকান থেকে 5টা আম কিনেছি। এরপরে একটা দোকানে গেলাম, যেখানে দেখলাম আমের দাম কম, তো আমি আরও 4টে আম সেখান থেকে নিয়ে নিলাম। তো আমার কাছে এখন মোট কতগুলি আম আছে? তো আমাদের কাছে যখন কোনো কিছু বেড়ে যায় তখন আমরা যোগ করি। তো সেম প্রসিডিওর আমরা যোগ করব। তাহলে 4-এর সাথে 5 যোগ করে কত হবে? তারপর এখানে তাহলে 4, 4-এর পর ধরবো 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9। তাহলে 4-এর সাথে 5 যোগ করলে হবে 9। তো এইভাবে আমরা যোগ করি। এরপর আমরা জানতে চলেছি যে যোগ আমরা কেন করতে চাই। যখন আমাদের মধ্যে একটা জিনিস যুক্ত হয়, একটার সাথে একটা জিনিস যুক্ত হয়, যেমন আমের সাথে আম যোগ করা যায়, কিন্তু কোনোদিন আমের সাথে কলা যোগ করা যায় না। অর্থাৎ আমরা একই রাশির সাথে একই রাশি যোগ করি। কখনো এক রাশির সাথে অন্য রাশির যোগ করা যায় না। যেমন ধরো আমার কাছে 5 টাকা আছে, আমার বাবার বয়স যদি 16 হয়, তাহলে টাকার সাথে কি বয়সে যোগ করা যাবে? কখনোই যোগ করা যাবে না। কেন না, সেটা আলাদা রাশি। তাহলে আমরা যোগ তখনই করতে পারবো যখন দুটো রাশি সমান হবে। এরপর আমরা জানব যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমাদের এতগুলো ঘর আছে, এর মধ্যে আমরা যে কোনো ঘরে যে কোনো সংখ্যা বসাতে পারি। অর্থাৎ তোমরা নিশ্চয়ই দেখেছো 500 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকার নোট, 1000 টাকার নোট হয়তো কেউ দেখো, বা 2000 টাকার নোট এখন যেটা আছে সেটা দেখেছো। তো এখন একসাথে কখনো কখনো 3টি সংখ্যা দেখো, কখনো 2টি সংখ্যা দেখো, কখনো 4টি সংখ্যা দেখো। তো আমরা সংখ্যা যখন বসাই তখন এই ঘর অনুযায়ী আমরা বসাই। অর্থাৎ ছোটবেলায় যেটা আমরা পড়েছি, একদম শুরুতে সংখ্যা যখন আমরা জানতাম যে 1, 10 সমান 1-এর পিঠে যখন 0 দিই 1, 10 অর্থাৎ 10 বেড়েছে। 2-এর সাথে 2 যখন 2-এর যখন 0 বসে তখন সেটা 20 হবে। বা আমরা এরপর যখন বলতে শুরু করি 2, 10, 1, 21, 2, 10, 2, 22। তো এই 10 কথাটা এসেছে এইখান থেকে, দশক থেকে 10 কথাটা এসেছে। শতক থেকে কথাটা এসেছে। তোমরা দেখো, যদি আমাদের 22 যদি লেখা থাকে, যখন আমরা ছোটবেলায় 22 পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম? 2, 10, 2, 22। এই 10, 2 কি বলেছিলাম আমরা? 2, 10, 2, 22। এই 2, 10, 2, 22, এই যে 10 কথাটা যে এসেছে দশক থেকে, কীভাবে না, দশকে যদি আমি কমটা কেটে দিই বা মুছে দিই তাহলে দেখো 2, 10, 2, 22। অর্থাৎ একটা 2 দশকের ঘরে বসেছে আর একটা 2 এককের ঘরে বসেছে। এখন একক আমরা কখনো বলি না, এই একক শব্দটাতে আমরা কোনোদিন ইউজ করি না, বাট এককটা থাকে। এরপর ধরো আমরা পড়েছি
103, 104, 105, 106, এই 107, তাই তো এই 107, এই 107 কথাটা এসেছে এই শতক থেকে। ঠিক একই রকমভাবে আমি যদি কটাকে মিশে দিই, দেখো সেই শত কথাটাই এসেছে। তো এই 107 কথাটা এসেছে কোথা থেকে? তার শতক থেকে, যেটা আমরা শতকের ঘরে বসিয়েছি। ঠিক একই রকম 5000, 6000, 4000, 2000 এই কথাগুলো কোথা থেকে এসেছে? না, এই হাজার। আমরা এখানে কোনো ওয়ার্ড কাটবো না, কোনো লেটার আমরা এখানে কাটবো না। এই হাজার শব্দ থেকে হাজার কথাটা এসেছে। আমি যদি এখন এই জায়গাটাতে 2 বসিয়ে দিই, এখানে সব শূন্য বসিয়ে দিই, তাহলে আমাদের কী কথাটা আসবে? না, 2000, অর্থাৎ 2000। তো এই 2000টা কি? না, 2000টা এসেছে এই শব্দ থেকে হাজার। আমরা প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলোকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি এবং এই প্রত্যেকটা শব্দের কিছু কিছু অংশ নিয়ে আমরা উচ্চারণ করে আমরা নতুন শব্দ গঠন করি। এখন যদি আমি বলি 2305, তো আমরা কীভাবে লিখব? তো প্রথমে আমি কী বললাম? না, 2000। তো 2000 মানে এই শব্দের অর্থ হচ্ছে হাজার, তো আমি এখানে একটি 2 বসিয়ে দিই, 2000। এরপর বললাম 300, তো শতক শব্দের অর্থ হচ্ছে শতক, তো 300কে 3 আমি এখানে বসিয়ে দিই, 300। তারপর কত বললাম? না, 5। 5-এর পর কোনো শব্দ বলছি না, মানে 5-এর পর আছে একক, তো আমি সেই এককের ঘরে 5 বসিয়ে দিই এবং যে ঘরটা খালি সেই ঘরটাতে আমরা শূন্য বসাবো। তাহলে এটা হয়ে গেল আমার 2305। এরপর আমরা শিখব 1 অঙ্কের যোগ শিখলাম, এবার আমরা শিখব 2 অঙ্কের যোগ। তো ধরে নাও এখন আমাদের কাছে 17টা কলা আছে বা 17টা চকলেট আছে। এই 17টা চকলেটের সাথে তোমাকে তোমার দাদা বা দিদি বা মা বাবা যে কেউ সেখানে তোমাকে আরও 5টা চকলেট দিবে। তো আমরা কী করবো? তো তোমার কাছে কটা চকলেট হয়ে যাবে? তাহলে আমরা কী করবো? কটা চকলেট, তাহলে মোট কটা চকলেট আছে তাহলে আমরা যোগ করবো। ঠিক একই রকম এইভাবে আমরা যোগ যখন করবো, তখন আমার এটা ঠিক কত একক এবং এটা কত? 10। প্রথমে 5-এর সাথে 7 যোগ করবো। তো আমরা প্রথমে কী করবো? না, ধরে নিই আমার এই দশকের অঙ্কটা নিই, ধরে না দশকের অঙ্কটা নিই। তো প্রথমে আমি 7-এর সাথে 5 যোগ করবো। তো 7-এর সাথে 5 যোগ করতে গেলে আমাদের আগে আমরা শিখি 7-এর সাথে 5 যোগ করতে গেলে কত হবে? তো 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই সঠিক 7-এর সাথে 5 যোগ করতে গেলে কত হবে? না, 7-এর পর 8, 9, 10, 11, 12। তো আমার 7-এর সাথে 5 যোগ করলে উত্তর হয় 12। তো 12 তো একটা সংখ্যা না, দুটো সংখ্যা। এখানে 2 হচ্ছে একক এবং 1 হচ্ছে দশক, তাই তো? তো আমরা ঠিক একই রকমভাবে পরবর্তী দশকে যখন আমরা 17 বসেছিলাম এবং এই 5টা যখন আমরা যোগ করছিলাম, তো এখানে কত হবে? 7-এর সাথে 5 যোগ করতে 12 হয়েছে। তো আমরা কি একটা করে একটাই সংখ্যা বসাতে পারবো? কত সেটা? না, 2, কারণ 2 এখানে এককের ঘরে আছে, তাই এখানে 2 বসিয়ে। এক কোন ঘরে আছে? না, দশকের ঘরে। তাই আমরা এই দশকের সাথে এই একটার সাথে আমরা কি করবো? না, 1 যোগ করবো। 1 যুক্ত 1 সমান 2, এটা সমান 2। তাহলে এই 2টা এখানে থাকবে, তাহলে এই 2টা সরাসরি এখানে কিছু নেই, মানে 0। 0-এর সাথে কোনো সংখ্যার যোগ হলে সেটা কত হয়? সেই সংখ্যাটা। তাহলে এই 2টা কত এখানে এসে বসে, তাহলে কটা চকলেট আছে তোমার কাছে? না, 12টা চকলেট আছে, 22টা চকলেট আছে।
এরপর এরপর 10 ধরো তোমার কাছে তোমাকে কোনো আত্মীয় বা কেউ বা তোমার বাবা মা টাকা দিয়ে বললে যে বাবু এখান থেকে কিছু একটা নিয়ে নাও। তো তোমাকে কত টাকা দিয়েছে? তা ধরো 575 টাকা দিয়েছে। তো তুমি রাস্তায় যেতে যেতে দেখলে এখনো 50 টাকা পড়ে যাচ্ছে রাস্তায়। তুমি সেই 50 টাকাটা তুলবে, কিছুটা দূরে গিয়ে দেখলে আরও এখানে 5 টাকা পড়ে যাচ্ছে। তো তুমি কত টাকা নিয়ে তাহলে দোকানে যাবে? তাহলে তুমি তাহলে মোট কত টাকা নিয়ে যাবে? তুমি সেখানে কী করবে না যোগ। ইভেন আমি এটাকে নিচে দিয়ে এই যোগটাকে ডিসাইড করে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ঘরগুলো কিছু নেই মানে শূন্য বসে দিলাম, শূন্য মানে কিছু না। এখন 5-এর সাথে আমি যদি শূন্য যোগ করি, 5-এর সাথে শূন্য যোগ করলে কিছুই না, সেখানে সেই 5টাই ঘুরে আসবে। কারণ কোনো বাটি যদি খালি থাকে সেখানে তুমি যদি বলো বাটিতে কী আছে সেটা খালি বলবে। এবার তুমি যদি বলো বাটিতে চিনি নিয়ে গিয়ে যদি বলো মা বাটিতে নুন কতটা আছে, নুন তো থাকবেই না, কারণ নুন ছিল, শুধু চিনিই থাকবে। তাহলে এই 5-এর সাথে যখন শূন্য আমরা যোগ করবো তখন কী হবে না 5ই আসবে। তাহলে এটা প্রথমে আমরা যোগ করলাম, তাহলে এটা সমান কত আসবে না 5। এরপর আমরা এই 5-এর সাথে এই 5টাকে যোগ করব। এই 5-এর সাথে যখন এই 5 যোগ করবো তাহলে 5-এর সাথে 5 যোগ করলে কত হবে? 5-এর সাথে 5 যোগ করলে 10 হবে। তো আমরা এক্ষুনি জেনেছি একটা ঘরে একটা সংখ্যা বসে 10, এই 10 যোগ করে দিলে এদের ঘরে কত থাকে? 0। এই শূন্যটা আমি এখানে বসাবো এবং ঠিক এই একটা এই 7-এর সাথে এসে যোগ হবে, তাহলে 7 যুক্ত 1 সমান কত হবে না 8। তাহলে আমার কি 7টা মিলে মিশে যাবে, কত কেটে যাবে, তাহলে 7টা ধরে কত হয়ে গেল না 8। আবার ঠিক একই রকম ভাবে 5-এর সাথে 0 যোগ করলে 5, এই 5-এর সাথে 8 যোগ করলে কত হবে না 13। তাহলে আমরা আবার কি বলেছি যে 13-তে এরপর দশক দুটো সংখ্যা, একটা ঘরে একটা সংখ্যা রয়েছে। এখন আমরা যেহেতু দশকের ঘরে কাজ করছি, এককটা শেষ, তাহলে আমরা লিখতে হবে 5-10 7টা দিয়ে যেখানে, তাহলে 5-10 8 18, আর এখানে 5 এটাকে যোগ করবো, তাহলে 8-5 13, 13 হাত দুটো একক এবং দশক। এই 13কে যদি আমি একক দশক করে লিখি তাহলে 3টা একক ঘরে বসবে, আর এই একটা 5-এর সাথে যোগ হবে, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে এই 6টা এখানে এসে বসবে, এটা এখানে 6, তাহলে 6-63। এই 63কে আমি এখানে বসে আমি 5-10 আর 18 সাথে আমি যোগ করেছি, তাহলে এখানে 6-63। অর্থাৎ আমি যখন সংখ্যাকে যোগ করছি তখন কি করছি না এই ঘরে একটা সংখ্যাকে রেখে প্রথম সংখ্যাটাকে রেখে দ্বিতীয় সংখ্যাকে কি করছি না তার আগের ঘরের সাথে যোগ করছি। ঠিক একই রকম এখানে যে সংখ্যাটা বেরো দুটো সংখ্যা যদি বেরোয়, তো আমরা বলছি না একটা সংখ্যা বসিয়ে তার ঠিক পরের সংখ্যাটাকে আগের সংখ্যার সাথে যোগ করছি। তো এই হলো আমাদের যোগের মেন ফর্মুলা। এইভাবে আমরা যোগ করি এবং এইটি হলো যোগ করার সঠিক নিয়ম। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।